প্রিয়তমা। প্রিয়তমা একটা চমৎকার ছবি, এটা সাকসেসফুল মুভি। তুফান, তারপরে যেটা বরবাদ, তারপরে যেটা তাণ্ডব, এই ছবিগুলোর মধ্যে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এই প্যাটার্নে গেলে তো আর্টিস্ট টিকবে না। এরপরে কি করবেন? কয়বার আপনি মানুষ কাটবেন? হাত পা কাটবেন কয়বার? জ্বলন্ত ডেড বডি থেকে নিয়ে সিগারেট খাচ্ছে একজন হিরো, বাংলাদেশের সুপারস্টার, ধিক্কারটা কাকে দিবে? আমার এক বন্ধুর ছোট ছেলে, এই জিল্লু মাল দে, ওই বেটা মাল দে, ওই বাচ্চা কি বুঝে? তারপরে ও ডায়লগ হজম করে ফেললো। জেনারেশনকে কি দিচ্ছি, কি শেখাচ্ছি? তোমাকে জানিয়ে দিলাম। প্রিয়তমা একটা চমৎকার ছবি, যদিও অনেক গ্যাপ আছে, আমি সেটা বলবো না, কিন্তু ডিরেক্টরের ভালো কাজ করেছে। শাকিব খান খুব ভালো কাজ করেছে, প্রডিউসার ভালো বিজনেস করেছে, তো এটা সাকসেসফুল মুভি। এরপরে যেটা তুফান, তারপরে যেটা বরবাদ, তারপরে যেটা তাণ্ডব, এই ছবিগুলোর মধ্যে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, অ্যাক্টিংয়ের একটা চূড়ান্ত জায়গায় তো চলে গেছে। হিমালয়ের পরে আপনি কোথায় যাবেন? তাহলে গল্পগুলো কিংবা স্ক্রিন প্লে যেভাবে হচ্ছে, এই প্যাটার্নে গেলে তো আর্টিস্ট টিকবে না। এরপরে কি করবেন? কয়বার আপনি মানুষ কাটবেন? হাত পা কাটবেন কয়বার? এই যে মানুষের একটা মানবিক অধিকার ক্ষুণ্ণ, যে একটা ডেড বডি থেকে, আগুন জ্বলন্ত ডেড বডি থেকে নিয়ে সিগারেট খাচ্ছে একজন হিরো, বাংলাদেশের সুপারস্টার, এই সিনটি সাধারণ দৃষ্টিভঙ্গিতে, যারা সিনেমার লোক না, যারা সিনেমা দেখে কিংবা সিনেমার প্রিভিউগুলো, যে আলাপ আলোচনাগুলো হয় ফেসবুকে, বিভিন্ন জায়গায় যে ইনফরমেশনগুলো আসে, সেখানে দেখে আজকে ছবিটি পাইরিস হয়ে গেছে, ঘরে ঘরে চলে যাচ্ছে। তো এরা তো ছবিগুলো দেখবে, দেখলে ধিক্কারটা কাকে দেবে? দর্শক তো হাততালি দিচ্ছে। দর্শক হাততালি দিবে, কারণ দর্শক তো ডার্ক সাইড নিয়ে আপনি যতই নাড়ানাড়ি করবেন, ওদের কৌতূহল আরও বেড়ে যায়। এইটা হাততালি দেওয়াটা ঠিক আছে, মজা পেয়েছে, এন্টারটেইনিং, একটু ভিন্ন স্বাদ। কিংবা সাকিবের একটা গ্রুপ আছে, ওরা সাকিবকে অন্যরূপে দেখছে, এই সমস্ত বিষয়গুলোর কারণে হাততালি দেয়, হাততালি দেওয়ার মতো, নিঃসন্দেহে হাততালি দেওয়ার মতো। কিন্তু ফাইনালি অ্যাকাউন্টে কি আসতেছে? ছবি দিয়ে আমি কিভাবে মানে জেনারেশনকে কি দিচ্ছি, কি শেখাচ্ছি? জেনারেশন তো বাচ্চারাও ছবি দেখে। আমি ওই দিন দেখে একটা পিচ্ছি, আমার এক বন্ধুর ছোট ছেলে, কি বলছে, এই কি নাম ছেলেটার, হ্যাঁ, এই জিল্লু মাল দে, এই জিল্লু মাল দে, ওই বেটা মাল দে, ওই বাচ্চা কি বুঝে? তারপরে ও ডায়লগ হজম করে ফেললো, এই জিল্লু মাল দে, কথায় অ্যাক্টিং করে বলতেছে। আমি হাসলাম আর লজ্জাও পাইলাম। এই যে জেনারেশন যে সমস্ত জিনিসগুলো পাচ্ছে, অথচ এই দেশে বরাবরই কিন্তু রোম্যান্টিক ছবি, সামাজিক ছবি প্রশংসিত হয়েছে, ব্যবসা হয়েছে, আর্টিস্ট তৈরি হয়েছে, উত্তরণ হয়েছে রাজ্জাকের, উত্তরণ হয়েছে আলমগীরের। এখানকার মেকাররাই তো এই প্রজেক্টগুলো করেছে।